আমরা মূলত ২০২৬ সালের যে আইকনিক মুভিটা দেখব, এটা হতে পারে ২০২৬ সালের একমাত্র আইকনিক মুভি আমি জানি না। বাট এই মুভিটার নাম হবে 'দ্য অডিসে'। জি, ক্রিস্টোফার নোলানের বানানো 'দ্য অডিসে' মুভি। এই যে 'দ্য অডিসে' মুভির মূল ক্যারেক্টার যেটা ভূমিকা পালন করছেন ম্যাট ডেমন বা যেখানে অভিনয় করবেন ম্যাট ডেমন, অডিসিয়াসের ক্যারেক্টারে। তো কে এই অডিসিয়াস? অডিসিয়াস মূলত গ্রিক পৌরাণিক কাহিনীর একজন বীর যোদ্ধা বা আপনি বলতে পারেন বীর রাজা বা মহান ব্যক্তি বলতে পারেন, যার নাম হলো অডিসিয়াস বা রাজা অডিসিয়াস। অডিসিয়াস মূলত ইথিকে রাজ্যের রাজা বা ইথিকে একটি আপনার দ্বীপ বলা যায় এটাকে। এবং ওই দ্বীপে বা ওই রাজ্যে তার একজন স্ত্রী থাকে এবং একজন সন্তান থাকে। তার স্ত্রীর নাম হলো পেনেলোপি এবং যার ক্যারেক্টার এখানে অভিনয় করতেছেন হ্যানা হ্যাথওয়ে, যাকে আপনারা চিনেন অলরেডি। উনি ক্রিস্টোফার নোলানের আরো কিছু মুভিতে অভিনয় করেন। যেমন আপনার 'দ্য ডার্ক নাইট' এ আরো কয়েকটি ক্যারেক্টার আছে। আমার এখন মাথায় আসলো না। তো যাই হোক এবং টম হল্যান্ড যে অভিনয় করতাছেন অডিসিয়াসের পুত্রের ক্যারেক্টারে, তার ছেলের ক্যারেক্টারে। তো 'দ্য অডিসি' মুভিতে যে কাহিনী দেখানো হবে সেটা মূলত হলো অডিসিয়াসের জীবনযাত্রা। আমি আরেকটি ভিডিওতে বলছিলাম তার অর্থাৎ ট্রয় নগরীর যুদ্ধের পর মানে ট্রয়ের সাথে যুদ্ধের পরে গ্রিকরা যখন ফিরে যাচ্ছিল, ওই ফেরার কাহিনী আরকি। মূল ক্যারেক্টার মানে অডিসিয়াস যখন তার দ্বীপে ফিরে যাচ্ছিল, এর মাঝখানে তার প্রায় ১০ বছরের একটা গ্যাপ থাকে সমুদ্র যাত্রায়। এই গ্যাপের মধ্যে তার যত কাহিনী হয়েছিল সেগুলোকে দেখানো হবে। দেখানোর চেষ্টা করা হবে মেবি 'দ্য অডিসি' মুভিতে। আর এটাকে আমার মনে হয় না নরমালি কোনো ওয়েতে দেখানো হবে। কারণ এই যে ডিরেক্টর আপনারা চিনেনই এর তো কল্পকাহিনী চিন্তা ভাবনাই অন্য রকমের টোটালি। 'টেনেট' এর মতো মুভি যে করে, 'ওপেনহাইমার' এর মতো মুভি যে করে, বাবা তার সিনেমেটিক অ্যাঙ্গেলই তো অন্য রকমের। আমার তো মনে হয় আপনি বই পড়েও পুরো গল্পটা একসাথে ফিল করতে মানে করলে যে মজাটা পাবেন তার থেকে 'দ্য অডিসি' মুভি হয়তো দেখলে আপনি অল্প কিছু দেখলেও তার থেকে বেশি মজা পাবেন। তো 'অডিসিয়াস' এর কাহিনী মূলত এখান থেকে শুরু হবে। আ আপনারা জানেন যে ট্রয় নগরীতে কেন যুদ্ধ হয়? ট্রয়ের সাথে গ্রিকদের যুদ্ধটা কেন হয়েছিল? গ্রিকের একটি সাম্রাজ্যের একজন রাজার ওয়াইফকে আহ ভাগিয়ে নিয়ে আসা হয় এক কথায়। নিয়ে আসে প্যারিস নামের এক ভদ্রলোক যে আসলে আ ট্রয়ের রাজপুত্র, ছোট রাজপুত্র এবং যে কারণে পুরো ট্রয় নগরই গ্রিকরা ধ্বংস করে দেয় এবং এই ধ্বংসের পরের এই কাহিনী হবে 'দ্য অডিসে'। তো এই কাহিনী মূলত কোথা থেকে আসলো? কিভাবে এই কাহিনী? এই কাহিনী কি ক্রিস্টোফারের লেখা? না। তো এই কাহিনী মূলত আসে গ্রিক এক কবি হোমার, তার লেখা 'ওডিসি' উপন্যাস থেকে বা 'ওডিসি' মহাকাব্য থেকে এবং এই মহাকাব্যেই মূলত অডিসিয়াসের কাহিনী লেখা হয় টোটালি। বাট গ্রিকের যে যুদ্ধ যেটা ট্রয়ের সাথে হয় এবং এই যে ট্রয় নগরী ধ্বংসের কাহিনী, এটা মূলত হোমারের আরেকটি উপন্যাস যেটার নাম হলো 'দ্য ইলিয়ড'। এই 'ইলিয়াড' এ লেখা হয়। তো 'ইলিয়াড' এ ছিল আসলে গ্রিক নগরী ধ্বংসের কাহিনী বা ট্রোজন যুদ্ধের যে কাহিনীটা, ট্রোজন যুদ্ধের এবং আ আপনার অডিসিয়াসের কাহিনী 'ওডিসি' বইতে লেখা হয়। তো এই হলো টোটাল কাহিনী। তো আমরা বুঝতে পারলাম যে ওডিসির যে মূল ক্যারেক্টার অডিসিয়াস ইনি আসলে কে? তো এই আরকি।